বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা নিয়ে মন্তব্য করার মার্কিন প্রেসিডেন্টের প্রতি ক্ষোভ বেড়েছে সাধারণ ইসরায়েলিরা। ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে গণতন্ত্রের জন্য হুমকি মনে করছে তারা। নেতানিয়াহুর দোষী হয়ে থাকলে অবশ্যই তার বিচারের প্রয়োজন রয়েছে বলেও মত ইসরায়েলি জনগণের। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দুর্নীতির মামলা থেকে রেহাই দিতে এ পর্যন্ত দুইবার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই বিচার প্রক্রিয়া গাজা এবং ইরানের সাথে চুক্তির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা ডোনাল্ড ট্রাম্পের। বিষয়টিকে ভালো চোখে দেখছে না সাধারণ ইসরায়েলিরা। বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থন করায় মার্কিন প্রেসিডেন্টের প্রতি ক্ষোভ ঝেড়েছে তারা। ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ গণতন্ত্রের জন্য হুমকি বলে মত তাদের। I think we should be very thankful to President Trump. প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধে আমাদের জন্য যা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আমি মনে করি তিনি সব পরিস্থিতিতে আমাদের পাশে রয়েছেন, কিন্তু আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তার হস্তক্ষেপ করা উচিত নয়। নেতানিয়াহুর বিচার, গাজা যুদ্ধ নিয়ে তার মন্তব্য করা ঠিক হয়নি। তিনি হয়তো ভেবেছেন তার দায়িত্ববোধ থেকে এমনটা করেছেন তিনি, কিন্তু আমরা বলতে চাই আমরা নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে পারি। এদিকে রোববার নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার এ সপ্তাহের শুনানি বাতিল করে জেরুজালেমের জেলা আদালত। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প নেতানিয়াহুর মামলার বিষয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পরই আসে এমন সিদ্ধান্ত। ইসরায়েলের রাজনীতি ও অন্যান্য বিষয়ে মন্তব্য করার ক্ষমতা ট্রাম্পের নেই। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চাই। যদি নেতানিয়াহু দোষী হয়ে থাকেন তাহলে অবশ্যই তার বিচারের প্রয়োজন রয়েছে। 2019 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়। 2020 সালে 3 ফৌজদারি মামলায় তার বিচার কাজ শুরু হয়, যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।